পরিযায়ী শ্রমিকদের ক্ষতিপূরণে বড় ঘোষণা মতিউর রহমানের। মৃত শ্রমিকের পরিবারকে 1 লক্ষ টাকার চেক। রাজ্য সরকারের পাশাপাশি এবার হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকদের জন্য ক্ষতিপূরণের বড় ঘোষণা করলেন সমাজসেবী ও ব্যবসায়ী গরিবের বন্ধু মতিউর রহমান। পাঞ্জাবের চণ্ডীগড়ে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত রুসি খাতুনের পরিবারের হাতে তিনি 1 লক্ষ টাকার চেক তুলে দেন এবং মৃতার কন্যার পড়াশোনার দায়িত্ব নেন। এদিন তিনি এলাকার মানুষের দাবি অনুযায়ী 3টি বিদ্যুৎ পোলও উপহার দেন এবং ঘোষণা করেন, হরিশ্চন্দ্রপুর বিধানসভার কোনো শ্রমিক বাইরে কাজে গিয়ে মারা গেলে প্রতিটি পরিবারকে আমি 1 লক্ষ টাকা করে সাহায্য করব। এই ঘোষণার পর শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির কটাক্ষ মন্ত্রী এখন পোলমন্ত্রী, আর তৃণমূলের দাবি মতিউর মানব সেবার মাধ্যমে মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত। 2021 সালের বিজেপি প্রার্থী হলেও মতিউরের জনপ্রিয়তা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড ঘিরে এখন জোর চর্চা তার সম্ভাব্য তৃণমূল যোগদান নিয়ে। গোলাম মোর আসছিলাম আর মানে সন্তোষপুর গ্রাম। আপনারা জানেন যে আমি এর আগে 1 মাস আগে মানে জগন্নাথপুরে একটা ঘটনা হয়েছিল, লাইনে ধরে মারা গেছিল। তো আমি একটা ওয়াদা করেছিলাম যে আমার হরিশ্চন্দ্রপুর এরিয়াতে যে বাইরে যা কোনো কাজে অ্যাক্সিডেন্ট হয় কোনো কিছু মারা গেলে আমার তরফ থেকে আমি 1 লাখ টাকা আমি এলান করে দিলাম। ওই এলানের উপরে এই আমার আজকে খবর এসছে যে এরকম ব্যাপার আছে, 1 লাখ টাকা আমার তরফ থেকে আমি দিলাম। আর এই মেয়েটার পড়ার লেখা পড়ার জমিদারি আমি নিলাম। আচ্ছা মতিদা, আজকে যে গ্রামে এসছেন আর কিভাবে মারা গেছিল এই পরিবারে, কারা মারা গেছে? মেয়েটা বলছিল যে কাজ করতে যায়, প্লাস্টিকের কাজ করছিল, কাজে যে অ্যাক্সিডেন্টে মারা গেছিল। কোথায় কোন জায়গায় কাজ? চণ্ডীগড়। চণ্ডীগড়ে। আচ্ছা, মহিলা শ্রমিক। বলছি যে কত টাকা আজকে দান করলেন আপনি? আজকে আমি 1 লাখ টাকা আমার তরফ থেকে, আর 25 কিলো চাল আর আটা, আর ওই মানে একটু পোলের একটু সমস্যা আছে, 3টা আমি পোল দিলাম। তো এই গ্রামে পোল দিলেন আপনি? হ্যাঁ, 3টা পোল, মানে পূজা রাখবে 3টা পোল। পয়সা নেই তো আমি দিলাম আমার তরফ থেকে। আমার খুশি লেগে দিলাম। না, গ্রামবাসীরা কি দাবি করেছিল পোলের? হ্যাঁ, গ্রামবাসীরা বলে দাবি করে দাদা বলছে। কি নাম আপনার? মতিউর রহমান, গরিবের বন্ধু। গরিবের বন্ধু। আচ্ছা, কি কারণে এসেছিল, এখানে কি হয়েছিল? আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ওই জন্যই আসছে। আচ্ছা, বলছি আজকে কি সাহায্য করলো আপনাকে? 1 লাখ টাকা। 1 লাখ টাকা। আর এই ছেলের মেয়েটার লেখাপড়া দায়িত্ব নিল। দলিল বন্ধু। আচ্ছা, কতটা ভালো লাগছে? কি ভালো লাগছে। ভালো লাগছে? এর আগে কেউ এতটা সাহায্য করেছে আপনাদেরকে? কেউ এত? আমার স্বামীটার তো ভাতা টাকা দিচ্ছে না, ভাতা টাকা কাটে দিচ্ছে। ভাতাটা কে দিচ্ছে না? ওই কাটে দিয়েছে নির্ভর প্রধান। মানে পাচ্ছেন না ভাতা? না, আমিও পাচ্ছি না। আপনিও ভাতা পাচ্ছেন না? না, বলছি আপনার মেয়ে কি করে মারা গেছিল? ওই কাবারি কুড়াতে গেছে। কোথায়? ওই পাঞ্জাবে। আচ্ছা, ওখানে কি কাজ করছিল? কতদিন ধরে কাজ করছিল ওখানে? ওই বেশি দিন হয়নি, 1-1.5 মহিনা হলো, আরো আগায় গেছিল। কয় ছেলে মেয়ে ওখানে? আপনার মেয়ের কত এই 3টা ছেলে। ছেলে মেয়ে 3টা? নাতি আর একটা নাতিন। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম লুচি, এই সাগেরা খাতুন। আপনার গরিবের বন্ধু এসেছিল, কেননা গরিবের বন্ধুকে আমরা প্রায় 10-15 দিন আগে খবরটা দিয়েছিলাম, গোলামুড়ে দাঁড় করিয়ে খবরটা দিয়েছিলাম, এবং গরিবের বন্ধু আমাদেরকে জানতে চেয়েছিল ব্যাপারটা কি আছে। আমরা বলেছিলাম পাঞ্জাবে কাজ করতে গিয়েছিল কাবারির স্বামী স্ত্রী এবং পুরো ফ্যামিলি, এবং পাঞ্জাবে কাজ করতে গিয়ে পাঞ্জাবে চণ্ডীগড় জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সেই অ্যাক্সিডেন্টে খুব নাজেহাল অবস্থায় ছিল, এবং গরিবের বন্ধু সেখানে ফোনও করেছিল। ফোনে করে ওনার লোকের কাছে খবরটা নিয়েছিল এবং নিয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমি যতটা পারবো আমি ওনাকে ওখানে যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তা আমি পুরো খরচ দিয়ে নিয়ে আসবো, বাড়িতে পৌঁছে দিব। আজকে কি সাহায্য করলো আপনাকে? আজকে আপনার গ্রামে এসে আমাদের গ্রামে এসে 1 লক্ষ টাকা নগদ চেক হিসাবে দিল, এবং চাল দিল, এবং যে মেয়েটা, 2টো ছেলে একটা মেয়ে যা ছিল, মেয়েটার পড়াশোনার দায়িত্ব নিল গরিবের বন্ধু। এবং দেখেন, সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের যে সরকারের প্রতিনিধিরা তারা কোনো কাজ করে না, তারা কাটমানি নিয়ে ব্যস্ত। আজকে যদি কোনো বিজনেসম্যান কোনো পরিযায়ী শ্রমিককে বা কোনো অসুবিধা ব্যক্তিকে যদি সাহায্য করে সেটা ভালো ব্যাপার, কিন্তু আমার প্রশ্নটা এখানে হয়ে যাচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আছে, তার মন্ত্রী, তার এমএলএ, তার চামচা বেলচারা কোথায়? তারা কেন এই কাজটা করছেন না? আজকে সারা ভারতবর্ষের মধ্যে দেখবেন বিজনেসম্যানরা সবসময় হাত বাড়িয়ে থাকে, উনি বিজনেসম্যান হিসাবে হাত বাড়িয়েছেন। এটা নতুন কোনো কথা না। আজকে পশ্চিমবাংলায় যেখানেই
কোনো ঘটনা হচ্ছে বিজনেসম্যানরা হাত বাড়িয়ে দিচ্ছে, বন্যার সময় বলেন কোনো কাজের সময় বিজনেসম্যানরা হাত বাড়াচ্ছে, কিন্তু শাসক দলের নেতারা কোথায়? আজকে একজন পরিবারের শ্রমিক মারা গেছে, তাহলে ওই শাসক দলের নেতারা কেন দিচ্ছি না? আমাদের এখানে তো প্রতিমন্ত্রীও আছে, বিধায়ক প্লাস প্রতিমন্ত্রী আছেন, উনিও তো করতে পারেন। কিন্তু পশ্চিমবঙ্গে এই সরকার যতদিন থাকবে কোনো উন্নয়ন হবে না, জনসাধারণকেই উন্নয়ন করতে হবে। কিন্তু এই সরকারে যারা আছে তারা সব নিজের পকেট ভরার জন্য উন্নয়ন করছে, আর কোনো ব্যাপার নেই। আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মানব দরদী সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দেখবে মানুষের জনসভায় ব্যস্ত থাকেন। আমরা আমরা শিষ্য। আমাদের সমস্ত জনপ্রতিনিধি থেকে শুরু করে সমস্ত আমাদের লিডার যারা আছে, আমরা মানব সেবাতেই আমরা ব্যস্ত থাকি। হ্যাঁ, অন্য কেউ যদি এসব বিষয়ে এগিয়ে আসে তাকে আমরা ওয়েলকাম করছি এবং করতেই পারে, ভালো জিনিস, সমাজের যে ভালো কাজ করবে সে করতেই পারে। বিজেপি কি বলছে না বলছে তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারোর কোনো মাথা ব্যথা নেই। বিজেপির পায়ের নিচে মাটি নেই, তাই ওরা ভুলভাল কথাবার্তা বলছে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী উনি মানব দরদী, মানব সেবায় সবসময় নিযুক্ত থাকেন, আমরা তার অনুগামী। আমরাও সবসময় তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি এবং কর্মীরা সবসময় মানব সেবায় আমরা ব্যস্ত থাকি। জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক, জেলা কমিটি, তৃণমূল কংগ্রেস। জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো এক অসাধারণ সংগ্রহ। খেলনা, পোশাক, ডায়াপার, প্র্যাম এবং আরো অনেক কিছু। আপনার ছোট্ট সোনামণির সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই। আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড, রথবাড়ি, মালদা। যোগাযোগ নম্বরটি হল 9547955255। কি হলো দাদা, দাঁড়িয়ে আছো যে? আর বলো না, সামনেই তো দেখছি ট্রাফিক, আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই। কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না। তুমিও বরং আমার মতো মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও। মেসার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র? হ্যাঁ, এখানে পাবেন বাইক, স্কুটি, টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স, ধোঁয়া পরীক্ষা, ট্যাক্স, অথরাইজেশন, ফিটনেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা। ঠিকানা পালপাড়া, ধানহাট, চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে, বাচামারি, মালদা। যোগাযোগ করুন 8906430720 এই নম্বরে। আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন? বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর। হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল, মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি, স্ট্রং, মেইনটেনেন্স ফ্রি, compatible and soundproof door and windows, affordable price, best quality, hardware, easy installation, client satisfaction, সাথে 20-year ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর। বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস, মঙ্গলবাড়ি, মহানন্দা ব্রিজের কাছে, মালদা। 9733282969। ভবিষ্যতের যাত্রা এখন হাতির মুঠোয়। ইলেকট্রিক স্কুটি, চার্জে দীর্ঘ পথ, জ্বালানি খরচ একেবারেই নেই। পরিবেশ বান্ধব ও আধুনিক ই টোটো, একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা, কম খরচে বেশি আয়, সহজ চার্জিং ব্যবস্থা। সময় বদলেছে, তাই যাত্রার মাধ্যমে বদলাক। ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী। তাহলে আজই আসুন আমাদের শোরুম AS এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা সেতু মোড়, বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে, শাহপুর, পুরাতন মালদা, মালদার। যোগাযোগ 8947856406, 9614567793। নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার। তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের এই স্কুটি ও টোটো।